আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আমি নিয়ে এসেছি একটা কারণ আছে, যারা ইউটিউবে ভিডিও করতে চান বা অনেক কাজ করতে চান তাদের জন্য, যারা ভাবতেছেন একটা কিছু কিনবেন, ল্যাপটপ বা ল্যাপটপ যদি কিনতে চান, যারা কম্পিউটারের সবচেয়ে ভালো, যদি ল্যাপটপ কিনতে চান আর আপনি যদি কাজের জন্য কিনেন, যদি গেমস না খেলেন বা গেমস এই জন্য আপনি চিন্তা নেই যে গেমস খেলবেন না, শুধু কাজের জন্য কিনবেন, একটা কাজ করবেন বা কোনো একটা প্রফিট করবেন, তো ভালো জিনিস একটা লাগবে আপনার, যে সবচেয়ে ভালো একটা জিনিস ভালো করে সার্ভিস দেয় আপনার, তাহলে আমি একটা নিঃসন্দেহে একটা ল্যাপটপের নাম বলতে পারি। তো আমি আজকে বহুত বছর ধরে আমি ইউটিউবে ভিডিও দেখি, আসান ব্লগ বা অনেক ব্লগের ভিডিও দেখি, যারা নিজস্ব কম্পিউটার বিক্রি করে বা অনেক তাদের 5 লাখ 3 লাখ 2 লাখ বা অনেক দামি দামি কম্পিউটার বিক্রি করে বা ল্যাপটপও বিক্রি করে। তো আমি অনেক ইউটিউবে গাড়াগাড়ি করছি, কিন্তু আগে বলে নেই আমি কম্পিউটারে কেনার শখ ছিল। আমি এতগুলো কম্পিউটার ভিডিও দেখছি, তো আমার কম্পিউটার কেনার শখ ছিল, কিন্তু আমি টাকা নাই বলে না, আমার ঘরে জায়গা নেই। টাকা ছিল, ঘরে জায়গা নেই যে আমি একটা সেট আপ করে কম্পিউটারটা রাখতে পারি বা কম্পিউটারটা কাজ করতে পারি। আমার কাজ মনে করেন অনেকক্ষণ করতে পারবো, কিন্তু আমার ঘরে জায়গা নেই যে আমি একটা কম্পিউটারের দিকে রাখবো। মানে আমার থাকার বেশ মধ্যবিত্ত পরিবার, তো মানে আমি কি বলবো, আমার জায়গা নেই, এতটুকু বলে দিই, আপনারা বুঝে নিন। তো আমি অনেক চিন্তা করি ল্যাপটপ কিনবো, কিন্তু আমি কম্পিউটারের ভিডিও অনেক দেখছি, বাট আমি ল্যাপটপের ভিডিও বা এইসব জানি না সম্বন্ধে। কম্পিউটার র্যাম, হার্ড ডিস্ক এইসব আমি সব জানি আল্লাহর রহমতে, মোটামুটি এত না, কম জানি। কিন্তু আমি ল্যাপটপের বিষয়ে এতটা জানি না, কোনটা নিলে ভালো হবে, কোন জেনারেশন কি, অনেক প্রসেসর, এইসব নিয়ে আমি ঘাঁটতে অনেক কিছু ভিডিও দেখি। অনেক ভাইয়ের ভিডিও, অনেক ইউটিউবারের ভিডিও দেয়, এইটা ভালো, এটা 16,000-এ বেশ, 17,000-এ বেশ, 20,000-এ বেশ, এরকম করে আপনারা এটা খেলতে পারেন, ওটা খেলতে পারেন। তো আমি রিভিউ দিই, কয়দিন পরে আবার ওটা রিভিউ দিই, এই একটা ঝামেলা, খেললে এই সমস্যা বা গরম হয়ে যায়, জিনিস একটা গরম হয়ে যায়, কিন্তু কাজে ভালো না, সার্ভিস এটা। তো আমি জীবনে কিছু করতে চাই, আমি যেহেতু ভিডিও বানাই, আপনারা জানেন আমি ভিডিও ব্লগ করার জন্যই বানাইছি, ভিডিওর পাশাপাশি একটা জব করি। তো ভিডিও যখন বানাবো, ভাবছি কন্টেন্ট ক্রিয়েটার হব, তো ভিডিও যখন বানাবো তাহলে আমার একটা জিনিস একটা ভালো একটা ল্যাপটপ লাগবে এডিটিংয়ের জন্য। আমার ঘরে তো জায়গা নেই যে আমি কম্পিউটার কিনে রাখতে পারবো। তো আমি চিন্তা করলাম একটা ভালো একটা ল্যাপটপ কীভাবে আনবো বা আমি কোনটা নিবো, নেবো, তারপরে ডেল আছে, এইচপি আছে। তো আমি অনেক ভিডিও দেখছি, অনেক আপু ভাই ইউটিউবে ভিডিও বানায় আমি দেখছি, এবং তাদের ভিডিও দেখা আমি খালি দামের ভিডিও দেখছি আর কোনটা ভালো কি দেখছি, কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে ম্যাকবুক এয়ার। কারণ এই ল্যাপটপের বিষয় বা ম্যাকবুক এয়ার বিষয় প্রত্যেকটা ইউটিউবারের সব রিভিউ দেওয়া আছে, কিন্তু ম্যাকবুক এয়ারে আপনারা গেমস খেলতে পারবেন না, এটা এক ধরেতে বলে রাখা ভালো। কিন্তু ম্যাকবুক আপনার জন্য ভিডিও এডিটিং, গ্রাফিক্স, অফিসের কাজ, এক্সেল যে কাজ বলেন একদম স্মুথলি করতে পারবেন, বাট আপনি গেমস খেলতে পারবেন না। তো আমি চিন্তা করলাম ম্যাকবুকের দাম তো অনেক, ম্যাকবুক একটা এমন খুব প্রায় 1.5 লাখ বা 2 লাখ টাকার মতো পড়ে যায়। তা আমার এত তৌফিক নাই যে আমি একটা কিনবো ম্যাকবুক। তো আমি যত ইউটিউবে ভিডিও চিন্তা করলাম ভিডিও বানাই বা অনেক কাজ করব, তো আমি চিন্তা করলাম একটা ভিডিও বানাই, যত আমি ম্যাকবুকটাই নিই, আমি তো গেমস খেলবো না। তো আমি ম্যাকবুক নিলাম, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই কারণে আমি এই ম্যাকবুকটা নিছি। কিন্তু আমি ভাইয়া সেকেন্ড হ্যান্ড নিছি, আমি কিন্তু নতুন নিই নেই, যে আমি বক্স নেই, এটার আমি সেকেন্ড হ্যান্ড নিছি, কারণ আমার নতুন কেনার সাধ্য ছিল না। তো আমি সেকেন্ড হ্যান্ড নিছি, এটা আমার প্রাইস পড়ছে 60,000 টাকার মতো। ভাই আমি ম্যাকবুক এতটা চালাতে পারি নাই, ভাই আমার বলছিল 128 জিবি না 256 জিবি এসএসডি আর 8 জিবি র্যাম। একদম 8 জিবি র্যাম ঠিক আছে, কিন্তু আমি খুলে দেখি এটা 120 জিবি এসএসডি। এদিকে আমার সাথে টুক প্রতারণা হয়েছে। প্রথমে এটা প্রাইস আমার থেকে 60,000 টাকা নিছে, কারণ 60,000 টাকাতে আমি কম্পিউটার আনতেই পারতাম, কিন্তু আমার ঘরে জায়গা নেই, এর জন্য এটা নিয়ে এসেছি। আর আমি যখন ইউটিউবে ভিডিও এডিটিং বা এইসব কাজ করব, তাই আমার এই জিনিসটাই দরকার। তো আমি অনেক বুঝে শুনে অনেক ইউটিউবারের ভিডিও দেখে দিন রাত মনে করেন যখন দিন রাত খালি ভিডিও খালি দিচ্ছি, দেখা তারপরে শিউর হয়েছি না আমি এটাই নিব। আমি কাউরে দেখানোর জন্য যে এটা কিনি এরকম না,
আমি ঘর থেকে নিয়ে পারি না, আমি কিনছিটা ডিসেম্বর মাসে, আর ভিডিও করতেছি আজকে 2024 মে মাসে 18 তারিখে। 18 তারিখে এটা ভিডিও করতেছি। আমি এই পর্যন্ত এটা বাইরে নিয়ে যাই নাই, কারণ আমি শো দেখানোর জন্য এটা কিনি নাই। আর এটা খুব স্লিম এবং পাতলা অনেক, এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ম্যাকবুক এয়ারটা। আর এটার সাথে আমার একটা মাউস দিছিল, মাউসও আমি আনবক্স করে ফেলাইছি। আর এই মাউসটা ওয়্যারলেস না, এই যে ইউজলি ছিল, আমি ওটা ওদিকে রাখছি, আনতে মনে নাই। আর একটা ব্যাটারি সিস্টেম, রিচার্জেবল না। আমার কথা একটু সমস্যা হতে পারে, আপনারা একটু মাইন্ডে নিয়েন না। আর আমার সাথে এটা দিচ্ছে, এটা প্যাকেটিং দিচ্ছে, আর এটার ব্যাগ দিছে, ব্যাগটা ওদিকে আছে, একটু ময়লা রয়েছে, আমি এটা আনি নাই। তো খুলে দেখাই আপনাদের, তো দেখেন আপনারা, এই যে এক হাতে খুলে ফেলাম। পাসওয়ার্ডটা বলে দেখাই আমি। এই ল্যাপটপের সম্পর্কে আমি মনে করেন এতটা ভালো পারি না। আমি লিখছি ঠিকই, এখনও পুরো রানিং না, আর টাইপিং আমি এতটা ভালো না। আমি যখন আনছি এটা মনে করেন আমি কীভাবে ঢুকবো, কীভাবে জিনিসটা, একটা সফটওয়্যার ঢুকলে কীভাবে বের হইতে হয় ওটাই আমি জানতাম না। লক কীভাবে খুলতে হয় আমার তো মাথায় হ্যাং। আমি এটা কী নিলাম, আমি তো নর্মাল ল্যাপটপ নিলেই পারতাম, আমি এটা ক্যান নিলাম, আমার মাথায় হ্যাং হয়েছে, আমি এটা ক্যান নিলাম। যখন আস্তে আস্তে এটা আমি চালাতে থাকি বা একটু বুঝি মোটামুটি, তখন আমার থেকে আলহামদুলিল্লাহ এটা ইজি লাগে, এত হার্ড নাই, মানে অনেক খুব ইজি এটা। আর ম্যাকবুকের আরেকটা জিনিস আমার থেকে ভালো লাগছে, যে এটার এই সাইডের মাউস কিবোর্ডের ইয়াটা, এটা ফিল ইমন, যে আমি এটা ম্যাগনেটিক সিস্টেম, যে মনে করেন আমি হাত দিছি, এই যে লাগতেছে, আমি বাটন ধরে রাখছি, এই যে কিন্তু আমি এটা লাগে টাচ দিছি, বাট বাটনের কোনো সিস্টেম নাই। এই যে দেখেন না, লাগে এদিকে বাটন আছে, এদিকে একটা বাটন আছে, জীবনে যে দেখাই, এদিকে বাটন আছে, এদিকে বাটন আছে, আমার তো ফিল হইতেছে, একটা শব্দ হচ্ছে যেটা আমি শুনতে পাচ্ছি। বাট এই কলমটা দিয়ে আপনি যাদের ম্যাকবুক আছে, একটা পেন বা কিনোটা নিয়ে টাচ করে দেখবেন, যে একই একই ইয়াতে টাচ দিবেন, বা একই শক্তি দিয়ে টাচ দিবেন বা একটু চাপ দিবেন, আপনারা ফিল করতে পারবেন না যে এটা মনে করেন অনেক বাটনে টিপ দিচ্ছেন, যে আস্তে করে টিপ দিচ্ছেন লাগবে, এটা বাটন দিচ্ছেন, যখন পেন দিয়ে দিবেন তো জুড়েও দিবেন, আপনার মনে করেন লাগবে না যে বাটন দিচ্ছেন। নিজে আমি কিন্তু টিপ দিয়েছি, যে আস্তে দিয়েছি, এরকম না। আপনাদের যাদের ম্যাকবুক আছে তারা এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারেন, জিনিসটা একটু ভালো লাগছে আমার। আর এবং আমি ম্যাকবুকের বহুত কিছু আমি জানি না, আর আশা করি এর পরের ভিডিও আস্তে আস্তে আপনাদের সব জানবো। আমি কিন্তু আনছি ঠিকই, কিন্তু এতটাই খুললো এতটাই ইউজ করতে পারি নাই। আর আমি এখন কোনো কোর্সে ভর্তি হয় নাই, ওদের এটা কোনো গ্রাফিক বা ডিজিটাল মার্কেটিং কোনো একটা কোর্স পাইলে ফ্রিল্যান্সিংয়ে ঢুকে যান। আমি এখন এটা পুরোপুরি আমি কন্ট্রোল করতে পারি নাই, এখন আমি পুরোপুরি এটা বুঝি নাই, মোটামুটি আর কি পারি। তো এতটুকুই। আল্লাহ হাফেজ। যদি আপনারা নিতে চান ভিডিও, যদি কোনো একটা ল্যাপটপ নিতে চান, তো আমি কাজের জন্য বা ইউটিউবার যারা, তারা যদি ছোটো একটা ঘর হয়, যদি কম্পিউটার রাখার জায়গা না হয়, তো তাদের একটাই রিকোয়েস্ট করব, যদি সাধ্যমতো হয় হয়তো ম্যাকবুক নেন, নাইলে পিসি একটা নিলে ভালো হয়। পিসি ম্যাকবুক থেকে ভালো, আমি আমার ঘরে জায়গা নেই থেকে এটা নিলাম। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি ফেসবুক থেকে হন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার মতামত ফেসবুকে কমেন্টও জানাবেন। আল্লাহ হাফেজ।